আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন সিলেবাস নিয়ে আলোচনা করব। স্কুল এবং কলেজ পর্যায়ে কোন কোন সাবজেক্টের আসলে কি রকম পরীক্ষা হতে পারে, সমাজ বিজ্ঞানের যে 7টা সাবজেক্ট মিলে পরীক্ষা হবে সেই 7টা সাবজেক্ট কি কি এবং কি ধরনের প্রিপারেশন নিলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। লিখিত পরীক্ষার উপর ডিপেন্ডস করে আপনার ফাইনাল রেজাল্ট, অর্থাৎ আপনি যদি পিজি পরীক্ষায় 40+ পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত পাস করবেন, তাহলে আপনাকে অবশ্যই রিটেনের প্রিপারেশন নিতে হবে। আর রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য যদি আপনি স্কুল পর্যায়ে হন তাহলে আপনাকে সিলেবাস বুঝে পড়তে হবে। যদিও আমরা আগে একটা সিলেবাস প্রকাশ করেছিলাম যেটা আমরা পেয়েছিলাম, সেটা আসলে সঠিক ছিল না। এখনকার সিলেবাসটি হচ্ছে সঠিক, কিন্তু এই সিলেবাস আকারে এখনো কোনো বই বাজারে আসেনি, তবে খুব শীঘ্রই বই আসবে। এর ফাঁকে আপনারা অবশ্য অনার্সে যে রিলেটেড সাবজেক্টগুলো আপনাদের ছিল সেই সাবজেক্টগুলো থেকে আপনারা কিছু ধারণা নিতে পারেন এবং বসে না থেকে কিছু প্রশ্ন, ইম্পর্টেন্স প্রশ্ন পড়তে পারেন। যতক্ষণ না এনটিআরসি ঘোষণা করে যে কোন কোন সাবজেক্ট থেকে কি কি ধরনের প্রশ্ন হবে, ততক্ষণ কিন্তু কোনো কোম্পানি বা প্রকাশনী কোনো বই বাইর করতে পারবে না। তাই আপনাদের রিটেন প্রিপারেশনটা একটু অবশ্যই লেট হবে। এর জন্য আসলে আপনাদের আমি দায়ী করব না। এর জন্য আসলে আমাদের এনটিআরসি কর্তৃপক্ষ দায়ী, কারণ তারা এখনো রিটেনের কোনো প্রিপারেশন নিচ্ছে না এবং কোনো সিলেবাস সঠিকভাবে দিচ্ছে না যে আসলে প্রশ্নের ধরনটা কিরকম হবে, মানে কোনো টাইটেল দিচ্ছে না। যখনই প্রশ্নের ধরন দিবে তখনই কিন্তু কোনো প্রকাশনী বই লিখতে পারবে। তাই চলুন আমরা শুরু করি। আসলে আমরা এখন থেকে কি ধরনের প্রিপারেশন নিতে পারলে এবং কোন কোন বইগুলো থেকে আমাদের সিলেবাস হতে পারে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023, সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞান, অর্থাৎ এই সাবজেক্টটা নিয়েই কিন্তু অনেক স্টুডেন্ট পড়ে। বর্তমান সামাজিক বিজ্ঞান 7টি বিষয় নিয়ে গঠিত হয়েছে এবং এই 7টা বিষয় সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে এবং অনার্সের এই 7টা বিষয় সম্পর্কে কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো আপনাদের ছিল সে প্রশ্নগুলো এখন আপনি আগে অর্থনীতি, অর্থাৎ 16তম 15তম 17তম পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছিল তারা আমি ধরেন সাপোজ আমি অর্থনীতি নিয়ে পড়েছি, তখন আমি অর্থনীতি সাবজেক্ট পড়লেই আমার পরীক্ষা দেওয়ার রিটেনের একটা প্রিপারেশন হতো। কিন্তু বর্তমান অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটার অনেক পরিবর্তন এসেছে। অতএব আপনি শুধু অর্থনীতি সাবজেক্ট নিয়ে পড়লেই হবে না, আপনাকে অর্থনীতির সাথে রিলেটেড অর্থাৎ সামাজিক বিজ্ঞানের অনুষদে যে 7টি সাবজেক্ট রয়েছে সেই 7টি সাবজেক্ট সম্পর্কে আপনার পুরনো ধারণা থাকতে হবে। তাই এখন থেকে আপনি এই 7টি সাবজেক্টের মানে খণ্ড খণ্ড চিত্র নিয়ে এবং মেন টপিকগুলো পড়তে পারেন, যা আপনার রিটেনের সহায়ক হবে বলে আমি আশা করি। 7টি বিষয় হচ্ছে এখানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ ও সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সমন্বয়ে পরিণত একটি প্রশ্নপত্রের পরীক্ষা হবে। তার মানেটা এখানে বোঝা গেল যে এই 7টা সাবজেক্ট মিলে একটি কোশ্চিন হবে এবং সেই কোশ্চিনে কিন্তু এই রিলেটেড সাবজেক্ট নিয়ে যতগুলো ছাত্রই পড়াশোনা করেছে সবাই এই কোশ্চিন দিয়ে পরীক্ষা দেবে। অর্থাৎ সবারই প্রিপারেশন থাকবে একই, বই থাকবে একই, অর্থাৎ একের ভিতরে সব একটা কথা আছে না, সেরকম এই 7টা সাবজেক্ট পড়ে এরাও পরীক্ষা দেবে ওই একই কোশ্চিন দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানও একই কোশ্চিন দিয়ে পরীক্ষা দেবে, ইতিহাসও একই কোশ্চিন দিয়ে পরীক্ষা দেবে, ইসলামের ইতিহাসও একই কোশ্চিন দিয়ে পরীক্ষা দেবে। তাহলে সেরকম একটা প্রিপারেশন আপনাদের নিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে এখন আপনাদের একটু ধারণা অর্জন করতে হবে। যেমন অর্থনীতি রিলেটেড যে প্রশ্নগুলো ইম্পর্টেন্স সেগুলো আপনার কালেক্ট করতে হবে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্স সেগুলো কালেক্ট করতে হবে, ইসলামের ইতিহাস এবং ইতিহাস, তার মানে সকল বিষয়ে আপনি যদি একটি পূর্ণ ধারণা নিতে চান তাহলে আপনি গত 16তম 15তম এবং 14তম পরীক্ষায় এই সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং করার পর আপনি এগুলোর সম্বন্ধে একটা নোট করে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। যতক্ষণ না কোনো প্রকাশনী বই বাড়ি করতেছে ততক্ষণ আপনি এই প্রশ্নগুলো পড়েন, আপনার ফিউচারে অবশ্যই কাজে দেবে। তো চলুন আমরা অন্য বিষয়গুলো দেখি। সহকারী শিক্ষক পদে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান পদে আবার একটা সাবজেক্টে একটা পরীক্ষা হতো, এখন দুটি বিষয়ে দুইটি সাবজেক্ট মিলে একটা পরীক্ষা হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান নিয়ে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এবং রসায়ন বিজ্ঞান নিয়ে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এই উভয় পদের পরীক্ষা একই হবে। অর্থাৎ পদার্থ নিয়ে পড়লেও তাকে রসায়ন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং রসায়ন নিয়ে পড়লেও তাকে পদার্থ সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ এই দু বিষয়ে ব্যাপক আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি রিটেন প্রিপারেশন নিতে পারবেন। তার মানে আপনি এখন থেকে প্রিপারেশন নেন কিভাবে রসায়ন এবং পদার্থতে ভালো করা যায়। অর্থাৎ আপনার সাবজেক্ট রসায়ন হইলেও আপনার পদার্থ বিজ্ঞান পড়তে হবে এবং পদার্থ সাবজেক্ট হলেও রসায়ন বিজ্ঞান পড়তে হবে। আর দুটি সাবজেক্ট থেকে প্রণীত হবে একটি কোশ্চিন, যে কোশ্চিন দিয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে যারা পড়েছে তারা পরীক্ষা দেবে এবং রসায়ন বিজ্ঞান নিয়ে যারা পড়েছে তারাও পরীক্ষা দেবে। এরপরে আমরা দেখি সহকারী শিক্ষক জীববিজ্ঞান, জীববিজ্ঞান পদে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত, অর্থাৎ দুটি বিষয়ে ওই পদার্থ রসায়ন যেমন একটি কোশ্চিন, এখানেও দুটি বিষয়ে একটি কোশ্চিন হবে। কি কি দুটি সাবজেক্ট? একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটি হচ্ছে প্রাণী বিজ্ঞান।
আগে কিন্তু উদ্ভিদ বিজ্ঞানে আলাদা প্রশ্ন হতো এবং প্রাণী বিজ্ঞানে আলাদা প্রশ্ন হতো, কিন্তু এখন দুটি মিলে একটি কোশ্চিন হবে। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়লেও প্রাণী বিজ্ঞান সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, এবং প্রাণী বিজ্ঞান নিয়ে পড়লেও উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আপনার কাঙ্ক্ষিত ধারণা নিতে হবে। তাহলে আপনাদের একটা ভালো একটা প্রিপারেশন হবে। সো বসে না থেকে এখন থেকে আপনারা এই বইগুলো কালেক্ট করেন। অনার্স মাস্টার্স রিলেটেড যে বইগুলো আছে এই বইগুলো উভয় বই অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুটি বই আপনি ম্যানেজ করে এখন থেকে পড়া শুরু করেন। তাহলে আপনাদের রিটেনের প্রিপারেশন অনেকটা ভালো হবে। প্রভাষক পর্যায়ে ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স পদে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ফিন্যান্স আর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই দুটি বিষয় মিলে একটি কোশ্চেন হবে, যেটি প্রভাষক পর্যায়ে একটু পরিবর্তন এসেছে। আগে দুটি বিষয়ে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু এখন দুটি বিষয়ে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে অর্থাৎ প্রভাষকের ক্ষেত্রে একটু কঠিন হলেও আপনাকে সেরকম একটা প্রিপারেশন নিতে হবে। আমি আবারও বলি যে আপনারা ফিন্যান্স এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের আগের কোশ্চেন অর্থাৎ গত কোশ্চেনগুলো রিপিট কোশ্চেন যেগুলো আছে 15, 16 তারপরে 14 এই কোশ্চেনগুলো কালেক্ট করে আপনি একটা প্রিপারেশন নেন, এবং এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্স রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনি একটি বেসিক ধারণা নিয়ে এখন থেকেই রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করেন। এরপরে আমরা দেখি প্রভাষক উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন পদে তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত, অর্থাৎ তিনটে বিষয়ে একই কোশ্চেন হবে, যে কোশ্চেন দিয়ে সবাই পরীক্ষা দেবে। মার্কেটিং সাবজেক্ট যারা তারাও দেবে, ইন্টারন্যাশনাল বিজনেস যারা তারাও দেবে, ম্যানেজমেন্ট সমন্বয়ে পরিণত একটি প্রশ্নপত্রে, অর্থাৎ ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং মার্কেটিং এই তিনটে সাবজেক্ট আগে তিন ধরনের কোশ্চেন হতো, কিন্তু এখন এই তিনটে সাবজেক্ট মিলে একটি প্রশ্ন হবে, যে প্রশ্ন আপনাদের সবাইকে একই কোশ্চেন দিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে মার্কেটিং নিয়ে বললেও আপনাকে এই দুটি সাবজেক্ট নিয়ে ধারণা থাকতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট নিয়ে পড়লেও আপনার এই তিনটি সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকবে। তার মানে এই তিনটি সাবজেক্টে আপনার একই প্রশ্ন হবে, সুতরাং সেভাবে একটু প্রিপারেশন নেবেন। এরপরে আসি বাংলা, গণিত, ইংরেজি, ধর্ম, গার্হস্থ্য বিজ্ঞান, মৌলভী ইত্যাদি পদের সিলেবাস এখনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এই সাবজেক্টগুলো এখনো আগের মতোই আছে। আগের কোশ্চেনগুলো থেকে আপনারা বেসিক ধারণা নিয়ে আপনারা অবশ্য প্রিপারেশন নিতে পারেন, কিন্তু অন্য সাবজেক্টগুলো একটু প্রবলেম হয়েছে। এই সাবজেক্টগুলো যাদের তারা গত কোশ্চেনগুলো নিয়ে এবং গত সালের প্রশ্ন অর্থাৎ 18 সালের প্রশ্ন বাদ দিয়ে 16, 15 এবং 14তম প্রশ্নের আলোকে একটি কোশ্চেন তৈরি করুন, অর্থাৎ একটা নোট তৈরি করুন, যেখান থেকে আপনারা একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে এগোতে পারবেন, অর্থাৎ রিটেনের প্রিপারেশনটা আপনাদের ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকতেছে না। কিন্তু সমাজবিজ্ঞান এবং অন্য কিছু সাবজেক্টে যে পরিবর্তন এসছে এই সাবজেক্টে তেমন কোনো পরিবর্তন আসেনি। এরপরে আমরা যদি দেখি প্রভাষক অন্য যে বিষয়গুলো আছে যেমন পদার্থবিজ্ঞান, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ প্রভাষকের ক্ষেত্রে কোনো সাবজেক্টে কিন্তু সিলেবাস তেমন পরিবর্তন হয়নি, আগের সিলেবাসে রয়েছে। তাই প্রভাষক পদে যারা পরীক্ষা দেবেন তারা পূর্বের বই থেকে আপনারা ধারণা নিতে পারবেন, এবং রিপিট কোশ্চেনগুলো থেকে আপনারা নোট করে একটা বিস্তারিত একটা প্রিপারেশন নিতে পারবেন। এখন আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারেন, সিলেবাস বুঝে প্রস্তুতি গ্রহণ করুন। আশা করি আপনারা রিটেনে ভালো কিছু করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনার একটু উপকারে লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং এরপরে আমরা নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে ভাইবা রিলেটেড প্রশ্ন এবং সম্প্রতি যে রিটেন অর্থাৎ সম্প্রতি যে প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষায় ওই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। শুধু নিবন্ধন না, যে কোনো পরীক্ষায় আসা প্রশ্ন আমরা সলভ করে দেব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস and another video.